প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজান টিভির সংবাদে স্বাগতম। চিরচেনা পরিবেশের সংবাদ উপস্থাপন করছি উজান টিভির সিইও হাসান। আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী, বাস প্রদানকারী, বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। গুম, খুন, চাঁদাবাজি, দখলদারি আর ধর্ষণের অভিযোগে এই সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাত্র অছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে শরণখোলার বৃদ্ধ কৃষক মোতা কবিরাজের। কারণ বিগত বছরগুলোতে ছাত্রলীগ তার জমির ধান কেটে দিত। সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ করায় তার জমির ধান কেটে দেবে কে, এই চিন্তায় জমিতে হামাগুড়ি দিচ্ছেন বৃদ্ধ কৃষক মোতা কবিরাজ। মোতা কবিরাজের সাথে সাক্ষাৎ করে রিপোর্ট করেছেন টিক্কা সেলিম। পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী এমন একটি দল বের হবে যারা ইমাম মাহদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে। বাংলাদেশ ভৌগোলিকভাবে পূর্ব দিকের দেশ, আর বাংলাদেশ ছাত্রলীগের লোগোটি কালো। অতএব কালো পতাকাবাহী দলটি বাংলাদেশ ছাত্রলীগ জাল হাদিস। যাদের কাছে বোনেরা নিরাপদ, দেশ নিরাপদ, তাদের মতো একটি দলকে নিষিদ্ধ করেছে ডক্টর ইউনূস সরকার। বোনের সম্মান পকেটে বহনকারী এমন দলকে নিষিদ্ধ করায় গর্তে বসে তীব্র নিন্দা ও হালকা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কবি বলেছেন, তোমরা এমন একটি দলকে নিষিদ্ধ করেছ, এখন বুঝবে না, তবে বুঝবে কৃষকের ধান কাটার যখন সময় আসবে, যখন ছাত্রলীগ ছাড়া কৃষকের ধান খেতেই পড়ে থাকবে। কথায় আছে, গরিবের কথা বাসি হলে ফলে। ইতিমধ্যেই ছাত্রলীগ ছাড়া তার প্রভাব পড়তে শুরু করেছে। শরণখোলার কৃষক মোতা কবিরাজের জমিতে সোনালী ধান মাত্র উকি দিয়েছে, তবে তার কপালে চিন্তার ভাঁজ। কারণ এবছর তার ধান কেটে দেওয়ার মতো ছাত্রলীগ নেই, তাই জমিতে হামাগুড়ি দিচ্ছেন মোতা কবিরাজ। কি কমু ভাই, প্রত্যেক বছর ছাত্রলীগাই আমার ধানগুলো কাটতে দিয়ে যায়, কম হোক বেশি হোক দেয় তো। এখন যে ছাত্রলীগ নিষিদ্ধ করে দিয়েছে, আমার এই যে ধান, এই যে 6 কুড়ো জমির ধান, আমার ধানটি কাটতে দেবে কারা? এখন এই ছাত্রলীগ নিষিদ্ধ করার জন্য কি আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করছি? এখন এই ছাত্রলীগ নিষিদ্ধ যারা করছে, হেরাই আমার এই ধানটি কাটিয়ে দিয়ে যাও। এখন হরমু কি? আমি এই এতগুলো ধান হালাই আমি এখন কি বিপদে পড়ছি ভাই। ছাত্রলীগের কথা স্মরণ করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মোতা কবিরাজ। তবে তার চাওয়া, হয়তো ছাত্রলীগের পরিবর্তে অন্য কেউ আসবে তার ধান কেটে দিতে। টিক্কা সেলিম, উজান টিভি।